আসসালামু আলাইকুম। আজকের ভূত এফএম গল্পের নাম ভূতের রাজা। রাত তখন গভীর। চাঁদের আলো ম্লান হয়ে আসছে, যেন কোনো এক অজানা আতঙ্কে আকাশও থমকে গেছে। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো রাজপ্রাসাদ ছিল, যেখানে বহু বছর আগে রাজা দুর্গেশ্বর বসবাস করতেন। লোককথা বলে, তিনি ছিলেন এক নিষ্ঠুর রাজা, যিনি প্রজাদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। একদিন তার বিরুদ্ধে বিদ্রোহ গড়ে ওঠে, এবং ক্ষুব্ধ প্রজারা তাকে সেই প্রাসাদেই জীবন্ত পুঁতে ফেলে। তারপর থেকে সেই প্রাসাদে কেউ পা রাখেনি। রাতের বেলা সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যেত, কখনো রাজসভার বাদ্যযন্ত্রের ধ্বনি, কখনো বা করুণ আর্তনাদ। গ্রামের লোকেরা একে ভূতের রাজা প্রাসাদ বলে ডাকত। একদিন শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক অর্ণব ঠিক করল এই রহস্যের সন্ধান বের করবে। সে একরাতে একটি টর্চলাইট হাতে একাই প্রবেশ করল প্রাসাদে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই মনে হলো কেউ তার পিছু নিচ্ছে। ঘরের ভেতর ঢুকতেই দেখল ধুলো জমা সিংহাসন, আর তার সামনে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। অর্ণবের গলা শুকিয়ে গেল। সে দেখল ছায়ামূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, একজন রাজকীয় পোশাক পরা পুরুষ, মাথায় সোনার মুকুট, চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছে। আমি দুর্গেশ্বর, আমি এই প্রাসাদের একমাত্র রাজা, গম্ভীর কণ্ঠে বলে উঠল সেই ছায়ামূর্তি। অর্ণব ভয় পা সরাতেই পারছিল না। রাজা বলল, যেই এখানে আসে সে ফিরে যেতে পারে না। আমাকে মুক্তি দিতে হবে। অর্ণব কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? রাজা বলল, আমার আত্মা মুক্তি পাবে যদি কেউ আমার গল্প পৃথিবীর সামনে তুলে ধরে। সবাইকে জানাও আমি কিভাবে অন্যায়ের শিকার হয়েছিলাম। অর্ণব রাজি হল। পরদিন সকালে গ্রামে ফিরে গিয়ে সে এই গল্প প্রকাশ করল। খবরটি চারদিকে ছড়িয়ে পড়ল, আর অদ্ভুতভাবে সেই রাতের পর থেকে প্রাসাদ থেকে আর কোনো আওয়াজ শোনা যায়নি। লোকেরা বলে, ভূতের রাজা মুক্তি পেয়েছে। তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে রাজপ্রাসাদের ছাদে নাকি এখনও একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, শুধু দেখার জন্য পৃথিবী তার কথা মনে রেখেছে কিনা।